ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে কালো জাম রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই কালো জাম মিষ্টিটা আপনার দোকান থেকে অনেক দামে কিনে না খেয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি তার দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপে, বড় সাইজের কাপের এক সাইজ ছোটো, তার মানে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। একটা জাজরির সাহায্যে আমি এটাকে চেলে নেব। আর তারও এক সাইজ ছোটো, সেই কাপ দিয়ে হাফ কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। অর্থাৎ যে কাপ দিয়ে আমি গুঁড়ো দুধ নিয়েছি তার 4/1 কাপ নিয়েছি আটা। আর যতটুকু আটা নিয়েছি তার অর্ধেক নিয়েছি সুজি। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি এই জাজরির সাহায্যে ছেলে নিচ্ছি, যাতে কোনো ডাস্ট বা ময়লা না থাকে। আমার এই শুকনো উপকরণগুলা ছেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। অবশিষ্ট রয়েছে, এগুলো ফেলে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটাকে আমি একটা চামচের সাহায্যে বিট করে নিচ্ছি। ডিম হচ্ছে প্রধান উপকরণ, গুঁড়ো দুধ আর ডিম। আর ডিমটাকে ভালোভাবে আমি বিট করে নিয়ে নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে এগুলাকে মিশিয়ে নিতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিয়ে আমি ভালোভাবে উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এতে আমার এই উপকরণগুলো একটু সফট মসৃণ হয়ে যাবে। এভাবে কষলিয়ে আমি উপকরণগুলোকে ঘির সাথে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যখন এরকম জুড়ি হয়ে যাবে তখনই আমার এই মিষ্টির ডোটা তৈরি করার জন্য কমপ্লিট প্রস্তুত। আজকে আমার এই টিপসটা ফলো করে যারা নতুন তারাও বাসায় তৈরি করে নিতে পারেন কালো জাম মিষ্টি রেসিপি। দেখবেন দ্বিতীয়বারে লোভ আর সামলাইতে পারবেন না। প্রতিনিয়ত করে এভাবে তৈরি করে নেবেন মিষ্টি। আমার সম্পূর্ণরূপে এটা প্রস্তুত হয়ে গেছে। এবার আমি বিট করে রাখা ডিমটা অর্ধেকটা পরিমাণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। পুরোটা ডিম একসাথে দেব না, আমি 2 বারে দেব। আপনারাও এভাবেই 2-3 বারে দিয়ে ডোটা করে নেবেন, কেননা ডিম ছোটো বড় হওয়ার কারণে কম বেশি লাগতে পারে। আমি এবার বাকি অংশটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি উপকরণগুলো একসাথে। দেখতেই পাচ্ছেন একটা নরম ডোতে পরিণত হয়েছে। আর এটা এমন আঠালো হয়েছে যে হাত থেকে ছাড়তে চাচ্ছে না। এই অবস্থায় আমি এটাকে ভালোভাবে পুরো উপকরণগুলোকে মেখে রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে আর এইরকম অবস্থা থাকবে না। তো সেই পরিস্থিতিটা দেখার জন্যই আমার সাথে থাকুন। এবার আমি 10 মিনিটের জন্য ডেকে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। মাঝখানে আমি আবার কিছুটা সময় একটু মেখে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখন ডোর অবস্থাটা এখন আর কোনো কিছুতে বেজে ধরে আসতেছে না। এবার সফট একটা ডোতে পরিণত হয়েছে, হাতে বা প্লেটে আর লেগে থাকতেছে না। সুন্দর একটা মসৃণ ডোতে পরিণত হয়েছে। আমি যেভাবে খুশি সেভাবে এটাকে ব্যবহার করতে পারছি। যখন সফট একটা ডোতে পরিণত করে নিলাম, এ পর্যায়ে আমি অল্প অল্প করে ভাগ করে নেব। আমি আমার মতো করে ভাগ করে নিচ্ছি। ছোটো বড় হতে পারে, আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। এভাবে আমি অল্প অল্প করে যে কয়টা মিষ্টি হয় ভাগ করে নিচ্ছি। সবগুলাই আমি সমান রাখার চেষ্টা করব, এই জন্যই ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে ভাগ নাও করতে পারেন। এখানে আমি যতটুকু উপকরণ নিয়েছি তার দিয়ে 10টা মিষ্টি হবে। হাতের সামান্য ঘি মেখে, আর এটা প্রথমবারই মাখতে হবে,
একটা ভাগ তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আর এটাকে খুব জোরে চাপ দেওয়া যাবে না, আলতো হাতে করতে হবে। আলতো আলতোভাবে আমি বানিয়ে নিলাম একটা মিষ্টি। আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি, যেহেতু কালো জামগুলো আমি লম্বা শেপের হয়ে থাকে। আমি লম্বা শেপ দিয়ে আরও একটা মিষ্টি তৈরি করে নিলাম। আপনারা চাইলে গুলো তৈরি করে নিতে পারেন। সবকটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা পাতিলে যেই কাপে গুঁড়ো দুধ নিয়েছি সেই কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। শিরা তৈরি করার জন্য চলে যাচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এতে আমার শিরাটা ঘন হয়ে আসবে না। ঢেকে দিলাম। এবার চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। হালকা যখন তেলটা গরম হয়ে আসছে তখন আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমার চুলাটা লোতে রয়েছে, আর এই মিষ্টিগুলা চুলাটাকে লোতে রেখেই ভেজে নিতে হবে। এতে মিষ্টির ভিতর এবং উপরে সাইডগুলা খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে। আর চুলা যদি হাইতে রেখে ভাজা হয় তাহলে দেখা যাবে উপরের অংশগুলো পুড়ে গেছে, ভিতরে ভালোভাবে হবে না। সবকটা মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি কড়াইটা ধরে। এবার আমি চামিচ বা অন্য কিছু ইউজ করব না, নাড়া দিলে মিষ্টিগুলো হয়তো ভেঙে যেতে পারে। মিষ্টিগুলো অনেক নরম, সফট। সবকটা মিষ্টি দিয়ে আমি আবারও কড়াইটাকে একটু হাতলটা ধরে নাড়িয়ে দিব। এতে নিচের লেগে ধরবে না। সাইড থেকে অল্প অল্প করে তেল আমি উপরে ছিটিয়ে দিচ্ছি একটা চামিচের সাহায্যে। এ পর্যায়ে যখন কিছুটা হয়ে আসছে আমি একটা চামিচের সাহায্যে হালকাভাবে নেড়ে দিচ্ছি। শক্তভাবে নাড়তে যাব না, এতে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো একেবারে ফুলে ফুলে ফেটে যাচ্ছে। লম্বা সাইজের মিষ্টিগুলো ফুলতে ফুলতে গোলাকৃতি হয়ে যাচ্ছে। এ পর্যায়ে যখন কিছুটা হয়ে আসছে, শক্ত হয়ে গেছে, এখন আর নাড়াচাড়া দিলে ভাঙার কোনো ভয় নেই। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব, যেন চতুর্পাশে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়। এভাবে নাড়তে থাকবো অনবরত। আর চুলাটা আমার অবশ্যই লোতেই রেখেছি, বাড়াবো না। দেখতে পাচ্ছেন বাঁচতে বাঁচতে আমার এরকম একটা কালার চলে আসছে। কালো জামের জন্য এই কালারটাই আমি রেখেছি, আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন। এবার আমি একটু স্ট্যানারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমার শিরাটাও বলক চলে আসছে। মিষ্টিগুলো যখন হালকা গরম, এই অবস্থায় আমি শিরাতে ঢেলে দিচ্ছি। রেখে দিচ্ছি 7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো ফুলে ফুলে ফিরে ডাবল হয়ে গেছে। আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। এভাবেই মিষ্টিগুলোকে আর একটু চেপে চেপে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এবার আমি আর বেশি সময় জাল করব না, 2-3 মিনিট জাল করে নিয়ে চুলা থেকে নামিয়ে দেব। আমি চামিচের সাহায্যে আবারও হালকাভাবে নেড়ে দিচ্ছি, যেন মিষ্টিগুলো ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার শিরাটা কমতে শুরু করেছে। হয়ে গেল আমার মিষ্টি। এবার চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আমার মিষ্টিগুলো একটু ফেটে ফেটে গেছে, কারণ বানিয়ে অনেকটা সময় রেখে দিয়েছিলাম। আপনারা এই ভুলটা করবেন না। আল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার শিরাটা শেষ। পুরো মিষ্টিগুলাই শিরাটাকে গ্রাস করে নিয়েছে, আর এক একটা মিষ্টি ফুলে ফুলে 3 গুণ 4 গুণ হয়ে গেছে। আজকে আমার এই টিপসটা ফলো করে আপনারাও তৈরি করে নিতে পারেন ঘরে কালো জাম মিষ্টি রেসিপি। এবার আমি একটা কোডিং তৈরি করে নিচ্ছি সাজিয়ে নেওয়ার জন্য। 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, যখন সফট হয়ে গেল দেখতে পাচ্ছেন। এবার আমি একটা মিষ্টিকে এই কোডিংয়ের মধ্যে গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে গড়িয়ে কোডিংটা লাগিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার একটা মিষ্টি।
কোডিং করা। এভাবে আমি প্রত্যেকটা মিষ্টিকেই কোডিং করে নিলাম। এটা মূলত সৌন্দর্যের জন্য, সাজিয়ে পরিবেশন করার জন্য। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। তো এই কোডিংটা করলেই মিষ্টির লুকটা বেড়ে যায় এবং খাইতেও বেশটা মজা লাগে। এভাবেই আপনারা হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আর একটা ডিম, 600 গ্রাম মিষ্টি তৈরি করে নিতে পারেন। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা সফট এবং জুস হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটুকু নরম এবং জুসি হয়ে গেছে। চাপ দিয়ে দেখাচ্ছি, দেখেন চাপ দিলে এরকমভাবে শিরা বেরিয়ে আসছে। এই লোভনীয় মিষ্টি রেসিপিটা আজকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।